যে নারী রক্ষা করতে পারে না স্বামীর রতি সে হলো জগতে অসতী। আচ্ছা, আপনি বলবেন সব জায়গায় খালি আমার বাজানগো তত্ত্বই কই, আমার তত্ত্বও দরকার আজকে। এটা কিন্তু সবার জন্যই বাবা, কারণ প্রত্যেকটা মানুষের ঘরেই মা আছে, মেয়ে আছে, বোন আছে, আছে না? আর বাউল বিচার গানটা এটা ধর্মীয় সঙ্গীত, এটা বাবা ছেলে একসাথে বসে শোনা যায়, মা মেয়ে একসাথে বসে শোনা যায়। হ্যাঁ, দেখেন মা খাদিজাতুল কুবরা, যিনি আমার হুজুর পাকের প্রথম বিবি নাকি, উনি আমাদের আম্মা যান। আম্মা জানের কিন্তু আমার হুজুর পাকের সাথে বিবাহ হওয়ার পূর্বেও আগেও বিয়ে হয়েছে। বিয়েও শুধু হয়েছে তা না, সন্তানও আছে। এর পরেও তাকে বলা হলো মহাসতী। আগে বিয়ে হলো, সন্তান হলো, এরপরেও তিনি মহাসতী। এই জন্য আমি জানবো, আমি যেন অসতী না হই, সতী হতে থাকতে পারি। এটা কি করে সম্ভব আমার দয়াল যেন দয়া করে বলে দেয়। এই আস্তে, একটা কথা শুনে আমার অনুরাগ হইছে। কোনটা কোনটা? কয় ব্যাক ইষ্টি, সবাই আত্মীয় স্বজন, হ্যাঁ, আমার তো কেউ নাই। আরে দরদ, আপনার কেউ নাই মানে আমারে দেখেন না আপনি? ভালো করে দেখেন আমারে, আমি তো আছি। আপনার কেউ না থাকলেও আমি আছি। কি গুরু ভক্ত, ভক্ত গুরু একে অন্যের সাথে সংযুক্ত, বিনা তারের একটা সম্পর্ক। আমার যদি কেউ না থাকে আপনি আমার আছেন, আপনার কেউ না থাকলে আমি আপনার আছি। আমাকে আপন করে নাও ও বন্ধু, না হলে নিজেই আমার হয়ে যাও। দুইটা একটা করেন। সাধক হালিম বয়াতির গান। আর আরেকটা কথা কি সরকার, দরবারটা ভালোবাসি, কয়েক বছর ধরে আসি। আপনি যেমন আমার কফিল ভাই বললেন ডেট বলছে লেখা রাখছি আয়া পড়ছি, আমি কিন্তু এমনই কি, তাই না? সব জায়গায় বায়না নিয়ে গানে যাই, এই জায়গা কিন্তু নেই না, কখনোই নেই না। আবার যা দিব পরে কিন্তু আর রিপ্লে আসবে না। এটা এই দরবার ভালোবাসি, ভালো লাগে তাই ভালোবাসি। তোর কথা পড়িয়া মনে তাই আবার ঘুরে আসি, ভালো লাগে তাই ভালোবাসি। তাম ভক্তি রাখি দয়ালে, দরবারে আসছি, দয়ালও আমাদের মধ্যে বসা। দয়ালের সাথে এমন সম্পর্ক, গত বছর কিন্তু আমি আসি নাই, সম্পর্কের কিন্তু কোনো ঘাটতি নাই। এই দরবারে যদি আমাকে গান করার জন্য কখনো নাও আনে সমস্যা নাই, কিন্তু সম্পর্কের কোনো অবনতি ঘটবে না, ভালোবাসাটা সেই জায়গায় গেছে। আমার আতাচান বাবা তিনি সব সময় খোঁজ খবর রাখে, কেমন আছো মা, শরীরটা কেমন, গান কোথায় হচ্ছে, নিজের দিকে খেয়াল রেখো। আত্মার আত্মীয় না হলে কেউ খবর রাখে? এই জন্যে আপনারা সবাই এই দরবারের যারা আছেন, আমার বাবা যেহেতু আমার আত্মার আত্মীয়, আপনারাও আমার আত্মার আত্মীয়। আপনি এরকম একটা সম্পর্ক তৈরি করে নেন, দেখেন এরাও আপনার আত্মার আত্মীয়। ঠিক বলছি কিনা বাবা? মধ্যে প্রবেশ করব। আমার দয়াল গুরুর কাছে যে মৌখিকভাবে কথাগুলো রেখেছি, আমার গুরুজির জবাবের কোনো ত্রুটি নাই। এবারও আমি আশা করব সম্পূর্ণভাবেই আমার গুরুজি আমাকে বুঝদান করবেন। শেরে খোদা মাওলা আলী, যার চেহারা মাওলার চেহারা এক চেহারা, যিনি ভূমিষ্ঠ হয়েছেন পবিত্র কাবা গৃহে, জুলফিকারের মতো কোনো তরোয়ার নাই, মাওলা আলীর মতো কোনো যোদ্ধা নাই। যে মাওলা আলীকে ডাক দিয়ে আমার নবীজি তার পাক জবানে ঘোষণা করেছেন, আমাকে দেখেছে সবাই কিন্তু চিনে নাই কেউ একমাত্র আলী ব্যতীত। সেই মাওলা আলী বলছে, মানব দেহের পানি আমি এক ফোঁটা অপচয় করি নাই, কিন্তু সেই রতির পাওয়ার ক্ষমতা এত বেশি, 4 বালতির জায়গায় 8 বালতি পানি ঢাললেও তাহা নিবারণ হয় না। এখন আমি আপনার তফিলে যাইতেছি, তাহলে আপনার মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত
ওই হারমোনিয়াম একটু রিভাব দিন। দেহের এই কামরতিটা আপনি কোন জায়গায় রাখছেন? মাওলা আলী 8 বালতি পানি দিয়ে ঠান্ডা করতে পারলেন না, নিবারণ হলো না। তার সাথে তো কারো তুলনা করা যাবে না, যদিও আমার মুর্শিদ আমার কাছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু তারা পাক পাঞ্জাতনের অংশ, তাই না বাবা? এই জায়গার মধ্যে একটু কথাটা আমি রেখে গেলাম। কেন রেখে গেলাম? আপনি বলেছেন আমাকে ভক্ত হতে। ভক্ত হতে গেলে আমার কামনা বাসনা মুক্ত একটা দেহ থাকতে হবে, খান্নাস মুক্ত, কামনা মুক্ত, লোভ মুক্ত, মোহ মুক্ত দেহ থাকতে হবে, তাহলে আমি পারবো। একটু সুদৃষ্টি রাখবেন এবং একটু দয়া করবেন, তাহলেই পারবো। তো একটি গানের মধ্যে সাইজির একটি গান করি, এরপরে দেখা যাক গুরু কোন দিকে নেয়। গুরু চাইলেই হয়, না চাইলে কিছুই নয়। বলো রশি রসের মাফিক রে, বলো রশি, বলো রশি রসের মাফিক, বুঝাও আমার মনোব্যথা। শুদ্ধ প্রেম সাধলো যারা, কামরতি রাখিল কোথা। শুদ্ধ প্রেম সাধিল যারা, সাধলো যারা, কামরতি রাখিল কোথা। শুদ্ধ প্রেম সাধলো যারা, মন জানি
এ পর্যন্ত চাওয়া পাওয়া রাখলাম। দয়াল, আমি তোমার দেহের স্বভাবটা চাই। লালন সাইজি বলেছেন, দয়াল স্বভাব দাও আমার মনে। তোমার ভিতরে যে একটা স্বভাব আছে, ওই স্বভাবের পরশটা আমাকে দাও। আরে যে পরশটা আমি পেয়ে তোমার স্বভাবটা আমি লাভ করতে পারি। আমি যে তোমার ভক্ত হব, আমি যদি তোমার স্বভাবটা ধারণ করতে না পারি, কি করে হতে পারবো? বাজান, গুরুকে ভালোবাসতে হয় কিভাবে আমি জানি না। মাঝে মাঝে এই যে আমার জহির আমার সাথে থাকে, অনেক বছর ধরে থাকে, মাঝে মাঝে খুব রাগি, খুব বকি, একটা উত্তর দেয় না, মন খারাপ করে বসে থাকে, আবার পরক্ষণেই ডাক দেয়। ওর চোখে যদি কিছু ভালো লাগে, সেটা চলতি পথে হোক, টাস করে গাড়ির থেকে নাই মা কি নাই না দিব, গুসাইটা খাও, গুসাইটা পড়ো। মানে যখন এই ভাবটা দেখি, আমার বাউলের কথা আমার মনে পড়ে। ভক্ত কেমন হয় জানেন? কিছু খাইতে গেলে মুখে যদি স্বাদ লাগে, খেয়াল করো, প্রাণ বন্ধুর কথা মনে পড়ে, খাবারটা আমার মুখে স্বাদ লাগছে, আমি যদি আমার দয়ালের সেবায় একটু দিতে পারতাম। ভালোবাসা কি এতই সহজ? আমাদের বরিশাল বরগুনা গুরু ছিলেন দেলোয়ার শাহ, আর আমাদের ফরিদপুর পার হয়ে শরীয়তপুর, সেই জায়গায় ভক্ত ছিল জুলহাস। ওই যে দয়াল বলছে না, গুরু বাড়ি কখনো খালি হাতে যেতে হয় না। খুবই গরিব, খুবই গরিব, দিন আনে দিন খাই, এরকম একটা অবস্থা। যখন গুরু বাড়ি যাইতো, ও বিভিন্ন পদের একটু একটু করে ভর্তা তৈরি করত, কয়েক পদের ভর্তা করত, মাঠে মাঠে চকে চকে ঘুরে বিভিন্ন পদের শাক তুলত। স্বামী স্ত্রী দুইজনেই খুব গুরু প্রেমিক ছিল। বিভিন্ন পদের শাক ভেজে, বিভিন্ন পদের ভর্তা করে, খুদের ভাত রান্না করে দয়ালের কাছে নিয়ে যাইত। দয়ালের সামনে গিয়া নামাইত, ও বাবা, আমি তো তোমার অযোগ্য সন্তান, আমি তো তোমার মাহফিলে ওরসে কখনোই টাকা পয়সা দিতে পারি না, আমার তো নাই, খালি হাতে কি করে আসি? এই খাবারগুলো আমার ভালো লাগে, আমার হৃদয় থেকে টান দেয় যে তোর যেহেতু ভালো লাগে, তোর দয়ালের ভালো লাগবে, এই জন্য আমি নিয়ে আসছি। বাবা, যদি একটু খাইতা আমার সামনে। বাবা, খুব খেয়াল রাখতে হবে এই সময়টা। দয়ালে মন ভরে খাইতো। ভক্তের ভক্তির প্রসাদ যদি দয়াল সামনে পায়, অভক্তের মাছ মাংস পোলাও বিরানি দয়াল গ্রহণ করে না। ভক্তি ফুলের সেবাই দয়াল গ্রহণ করে, সেটা খুদের অন্ন হলেও। এতটা ভালোবাসা দুইজনের মধ্যে। গুরু ব্যথা পাইলে ভক্ত ব্যথা পায়, ভক্ত ব্যথা পাইলে গুরু ব্যথা পায়, এত মধুর সম্পর্ক। তো ভক্ত অন্যান্য যারা শিষ্যরা আছে, ওরসের মধ্যে অনেক অনেক টাকা দেয়, গরু দেয়, মহিষ দেয়, তাদের নাম দয়ালের মুখে নাই। দয়ালের মুখে শুধু জুলহাসের নাম।
শিষ্যরা ডাক দিয়া কয়, বাবা আমরা এত কিছু করি, এত কিছু দেই, তোমার মুখে আমাদের নাম নাই। একমাত্র তুমি জুলহাস করো। ও তোমার মাহফিলে তো কখনো 10 টাকাও দিতে পারে না, এরপরেও তুমি এত ওরে ভালোবাসো কেন বাবা? গুরু ডাক দিয়ে বলছিল, দেখতে চাও না শুনতে চাও? শিষ্যরা বলেছিল, বাবা একটু দেখতে চাই। তো বরিশাল বরগুনা এটা তো নদী মাতৃক এলাকা বাবা। একটা স্টিমার ভাড়া করে, না বড়, অনেক বড় একটা ভাড়া করে সেই বরিশাল বরগুনা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল। ও আমার আবুল চানের ভক্তরা, আমার আতা বাবার ভক্তরা, ভালোবাসা কেমন গো? নৌকা যখন প্রায় ভিড়বে অনেকটা দূরে, ভক্ত জুলহাস একভাবে নদীর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ আসতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, একভাবে তাকিয়ে আছেন কেন? ভক্ত জুলহাস ডাক দিয়ে বলছিল, বিবি আমি আমার দয়ালের শরীরের ঘ্রাণ পাচ্ছি, আমার দয়াল নৌকা নিয়ে আমাকে নিতে আসতেছে মনে হয়। স্ত্রী ডাক দিয়ে বলেছিল, স্বামী আপনি কি করে বুঝলেন যে ওর মধ্যে দয়াল আছে? জুলহাস বলছিল, আমি জগতে কারোর শরীরের গন্ধ না বুঝতে পারলেও আমি আমার গুরু শরীরের গন্ধটা। নৌকাটা কিনারে ভিড়ল, বাবারে নিয়ে ভিতরে বসতে দিল, সেবা টেবা দিল। ডাক দিয়া কয়, ও জুলহাস তুই আমাকে ভালোবাসিস? বলে, বাবা ভালোবাসতে পারছি কিনা জানি না, ভালোবাসিস। এই ঘরটা কার? কয়, বাবা ঘরটার মধ্যে আমি থাকি, কিন্তু ঘরটা তো তোমার, আমার বলতে তো নাই কিছু। আমার ঘর তোর এখানে থাকবে কেন? ঘর ভেঙে আমার নৌকায় উঠাও। ঘর ভেঙে নৌকায় উঠাইছে। গোয়াল ঘরে কি? বলে, বাবা 2টা গরুর বাছুর। কার? বলে, বাবা দেখাশোনা করি আমি, কিন্তু সবই তো আপনার। বলে, নৌকায় উঠাও। নৌকায় উঠাইছে। রান্নাঘরে বসে আছে। সে কে? বলে, বাবা আপনার মেয়ে, আমার স্ত্রী। বলে, আমার? বলে, হ্যাঁ আপনার মেয়ে। আমার মেয়ে তোমার এখানে কেন থাকবে? নৌকায় উঠাও। উঠাইছে। ছোট একটা ছেলে। ছেলেটা কার? বলে, বাবা সবই আপনার। নৌকায় উঠাও। উঠাইছে। গুরুজি দিল আর সাপ নৌকার মধ্যে এসে বলে, নৌকা ছাড়ো। নৌকা ছেড়ে দিছে। একভাবে দাঁড়িয়ে আছে ভক্ত জুলহাস। জুলহাসকে ডাক দিয়ে আর কইল, না বাবা তুইও আমার নৌকায় উঠ। অঝরে শুধু কাঁদছে কাঁদছে। 2টা চোখের পানিতে মুখটা ভাসায়, মুখে কোনো কথা বলে না। ভক্তরা ডাক দিয়া কয়, বাবা দেখছেন, আপনি না বললেন জুলহাস আপনাকে ভালোবাসে? ওর ঘর ভেঙে নৌকায় উঠাইছেন,
ওর গরু নৌকায় উঠাইছেন, ওর স্ত্রী, ওর সন্তান, এদের মায়াই তো ছাড়তে পারে নাই। আপনি দেখেন না, এই জন্য কাঁদে। বলে তাই? বলে হ্যাঁ। ভাই নৌকাটা আবার ফিরাও। আবার নৌকাটা ফিরিয়ে যখন কিনারে আসছে, ডাক দিয়ে জিজ্ঞাসা করে, জুলহাস বাবা, আমি তোর ঘর ভেঙে নৌকায় নিয়েছি, তোর গরু নিয়েছি, তোর বউ নিয়েছি, তোর ছেলে নিয়েছি, খেয়াল করো না কেন? শীষ মারে বুঝো না? এই জন্য তুই কাঁদিস বাবা? ভক্ত জুলহাস ডাক দিয়ে দিল আর সাকে বলেছিল, বাবা ঘর বাড়ি, গরু, স্ত্রী, সন্তান, আমি তো এদের নেওয়ার জন্য কাঁদি না। আমি কাঁদি কেন বাবা জানো? আমি কাঁদি এই জন্য, তোমার নৌকায় আমার গরু, আমার ঘর, আমার স্ত্রী, আমার সন্তান সবার জায়গা হলো, আমার জায়গা হলো না তোমার নৌকায়। আমি এই জন্য কাঁদি, আমি কত বড় পাপী। সবার জায়গা হলো একমাত্র আমাকেই বাদ দিয়ে। ওরে তুমি ভক্তি দিয়ে পড়ে জড়াজড়ি করে সবাইকে ডাক দিয়ে বলেছিল, দেখছো তোমরা ভালোবাসা কারে বলে? আমি পারি নাই, বন্ধুকে ভালোবাসতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। এখন কাঙ্গালের মতো শুধু ঘুরে বেড়াই পাইটা। ওরে তুমি দেখো না, ও না কোথা, ও না দয়ালো ভাগী, শোনে রে। ওরে তুমি দেখো না,
কোথায় দয়ারে দয়া বাবারে নাহানে রে কোথায় দয়ারে দয়া বাবা এই নাহানে ওরে যেদিন হতে আবুল সানহা ওরে সবাই আমার আসারে ওরে যেদিন হইতে তোমার ওরে যেদিন হইতে আবুল সানহা আকা বাবা সবাই আমার আমি চলে হে পুরে হইলাম রে সারা দয়াল তুমারো কারো ওরে আমি আমি চলে হে পুরে হইলাম রে সারা দয়াল তুমারো কোথায় রইলা রে আবুল চান মোর দানে কোথায় রইলা রে অমর চান মোর ওরে তুমি কোথায় রইলা রে দয়া এই নারে রে কোথায় রইলা রে দয়া এই নারে ওরে আসার পথ ওরে আমার আয়ু বেলা যা আই ডুবি ওরে আসার পথ জয়রে আরে দয়াল মারায় বেলা যায় ডুবি ইয়ারে আবুল চান রে আসার পথে আয়ারে চাইয়া অসীম বাবা আয়ু বেলা যা আরে আই ডুবি ইয়া ওরে তুমি আইলা হানা আরে শ্যামকা লিয়ারে দে
ওরে তুমি দেখা আমার কথা তোমরা দয়া ভারী শোনে রে ওরে তুমি দেখা কোথায় রইলাম দয়াল আমার এই নীলারে রে কোথায় রইলা রে সাহেব জানব এই নীলারে রে আমি কি করিব কোথায় রে যাব আতা চলে রে কোথায় গেলে তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যা ও আতাসা কোথায় গেলে আবুল চান রে পাবো আবুলে রে লোহিয়া যাইও দয়াল পরিলে ওরে সরকার আবু